কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কুন আলেমা, তোমাদের প্রথম কাজ হলো তোমরা আলেম হও। যদি আলেম হওয়ার বয়স তুমি মনে করো আমার আর মনে থাকতেছে না, আমি বেশি পারছি না, তাহলে তুমি তালিবুল ইলম হও। তার মানে মরার আগ পর্যন্ত তুমি ইলম অন্বেষণকারী হিসাবে থেকে যাও। সুবহানাল্লাহ। ইলম অর্জনকারী যদি হও, এই যে নামাজের পর পরে ইমাম মুয়াজ্জিনকে ধরে ধরে বিভিন্ন মাসলা মাসাইল কোরআনের আয়াত সহি শুদ্ধভাবে শিখো, এরকম শিখতে শিখতে যদি তুমি মারা যাও, ওই মাদ্রাসার ছাত্র যেভাবে তালিবুল ইলম হিসাবে ওই যে হাসরের ময়দানে উঠবে, আমি আপনি যদি মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করি, ইলমের মহব্বতে চলি, আমিও ওই তালিবুল ইলমের খাতায় নাম থাকবে। তাহলে প্রথম কাজ হলো আলেম হওয়া। আলেম হতে সম্ভবপর না হলে তালিবুল ইলম হতে পারছি না, এত ব্যস্ততা আর এত সমস্যা, সম্ভব না। তাহলে কি বসে থাকবো নাকি অন্য কিছু করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তালিবুল ইলম হতে না পারো, তুমি তৃতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা, তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা ইলম অর্জনকারীদেরকে সাহায্য করে যারা। সুবহানাল্লাহ। তার মানে আমি আলেম হতে পারলাম না, তালিবুল ইলমও পাচ্ছি না, তার মানে আমি প্রত্যেকদিন কোরআন নিয়ে বসতে পারছি না, নতুন নতুন মাসালা শিখতে পারছি না, সম্ভব হচ্ছে না। তাহলে আল্লাহ রাসূল বললেন তৃতীয় দরজায় যাও, তৃতীয় শ্রেণী। সেই শ্রেণীটাকে কারা? এই শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন তালিবুল ইলম এবং আলেমদেরকে সাহায্যকারী যারা। সুবহানাল্লাহ। সাহায্য কিভাবে করে? তাদেরকে সাপোর্ট দিয়ে সাহায্য করা। আলেম ওলামাদেরকে সাপোর্ট দিতে হবে। যারা নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা, তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদেরকে যে কোনো ভালো কাজে সাপোর্ট দাও। দুই নম্বর কি? যদি ইলম অর্জনে কোথাও অর্থের প্রয়োজন হয়, আমি ইলম অর্জন করতে পারছি না, আমি অর্থ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এই যে এখানে মাদ্রাসা হচ্ছে, আমি ইলম অর্জন করতে পারছি না, কিন্তু যে সমস্ত ছেলেরা ইলম অর্জন করতে চায়, যারা তালিবুল ইলম আছে, তাদেরকে সাহায্য সহযোগিতায় যদি আমি হাত বাড়ায় দেই, আল্লাহ রাসূল বলেন সে তৃতীয় শ্রেণীর মধ্যে পড়লো। সুবহানাল্লাহ। তার মানে সে তালিবুল ইলমদেরকে, আলেমদেরকে সাহায্যকারী। তৃতীয় নম্বর হলো আও মুঈলাল্লাহু, তাদেরকে সাহায্যকারী হয়ে যাও। কোন হাদিসের রাওয়ায়াতে আছে মুত্তাবিআল্লাহু, যদি আলেম হতে না পারো, তালিবুল ইলম হতে না পারো, তৃতীয় শ্রেণীর তোমরা মানুষ হয়ে যাও, তার মানে তাদেরকে অনুসরণকারী হয়ে যাও। তার মানে তারা যা বলে, তারা যে পথে চলতে বলে, যে পথ অনুসরণ করতে বলে, সেই পথে তোমরা চলো। এরকম যদি তোমরা করতে পারো, তারপরেও তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আমরা যদি তালিবুল ইলম, ইলমের পথে থাকতে পারি, তাহলে লাভ কি? ইলমের পথে থাকলে লাভ কি হবে? কি চমৎকার আল্লাহ রাসূল বলেছেন, চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআল্লাকা তুরযাকু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া পয়গম্বর, আমার ভাই তাকে কোনো কাজে আমি পাই না, সংসারের কোনো কাজ সে করে না, কখনো তাকে পাওয়াই যায় না, কোনো কাজ সে করে না, পারিবারিক উন্নতির কোনো কাজে তাকে অংশগ্রহণ আমরা দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে কিছু বলে দেন যাতে করে সে আমার সাথে একটু কাজে জড়িয়ে যায়, আমার সাথে যাতে কাজ করে, আমার সাথে যেন কাজ করে, বাড়ির কাজে যাতে জড়িয়ে পড়ে, একটু আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পয়গম্বর প্রিয় হাবিব হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন, হে আমার বন্ধু শোনো, তুমি বলছো তোমার ভাই কাজ করে না, তাহলে সে কি করে? সে বাড়ির কাজ না করে কি করে? তখন সে ভাইটা বলে,
আমার ভাই বাড়ির কাজ করে না, কিন্তু সে সারাদিন ইলম অর্জন করার জন্য ইলমের তালাশে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। তার মানে ইলম তালাশ করে বেড়ায়, কোথায় কি ইলম পাওয়া যাবে, কোথায় হাদিস পাওয়া যাবে, কোন আমল করলে কি হবে, এই আমলের পিছনেই খালি সারাদিন ঘোরে। ওকে বাড়ির কোনো কাজে পাওয়া যায় না, যায় না, যায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই কারণে তুমি মন খারাপ করেছো? শোনো, আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়ির অবস্থা কেমন? সে বলল, বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা ভালোভাবে চলছি, খাবারের কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বললেন, এই যে তোমরা ভালোভাবে চলছো, ভালোভাবে খাচ্ছো, লাআল্লাকা তুরযাকু বিহি, আল্লাহ রাসূল বললেন হয়তোবা তার কারণেই আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়েছে। তার মানে তুমি কামাই করছো, এই কারণে যে বরকত হয়েছে, তুমি কর্ম করছো, তুমি কাজ করছো, এই জন্যই যে বরকত হয়েছে, বিষয়টা এমন নয়। বরং হয়তোবা আল্লাহ তাআলা তার ইলমের সন্তুষ্টির জন্য, ইলমের অর্জনের যে পিছে সে ছুটছে, ইলম অর্জন করছে, এটার উপরে সন্তুষ্ট হয়ে তোমাদের পরিবারে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। তার মানে সে ইলম শিক্ষা করছে, তার ফজিলতে তোমরা ভালো খাবার খাচ্ছ। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছেন, হে আমার ভাই শোনো, তোমার ভাই ইলম অন্বেষণে ঘুরে বেড়ায়, বাড়ির কাজ করে না, তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ করার দরকার নাই, বরং আল্লাহ তাআলা হয়তো তার কারণেই তোমাদেরকে রিজিক দিচ্ছে। এটা কেমন? এটা হয়তো আমাদের অনেক বুঝে আসতেছে না, একটু বুঝেন। আরেকজনের জন্য আবার আমাদের রিজিক বাড়ে কেমন? দুনিয়াতেই বাড়ে, দুনিয়াতেই বাড়ে। কেমন দেখেন, বরযাত্রী বিয়ে করে একজন, বরযাত্রী যায় কয়জন? বরযাত্রী কি একাই যায়, একাই বিয়ে করে নিয়ে আসে, নাকি আমাদের সমাজ এবং ইসলামী রীতি অনুযায়ী বিয়ে করতে অনেকজন যায়? ঠিক না বেটি? অনেকে যায় না? তো যে ব্যক্তি বিয়ে করতে যায়, সে কি নিয়ত করে যায় যে আজকে বিয়ে বাড়িতে জাত মতো খাবো, এ নিয়ত করে যায়? একজন ব্যক্তি এমন আছে, খুঁজে পাওয়া যাবে। বরং তার যাবতীয় টেনশন হলো বিয়ে বাড়িতে সবাই নতুন জামাইকে কেমনে দেখবে, আমি কেমনে থাকবো, রুমাল দিতে হবে কি হবে না, নাকি কেমনে কি ভাবে থাকি, সবার থেকে পরামর্শ নিবে। দোস্ত কি ব্যাপার, তুমি বিয়ার দিন কেমনে থাকছিলা, কি কাপড় পরছিলা, সবাই কেমনে তোমাকে সম্ভাষণ জানাইছিল, কিভাবে তোমাকে আহলান সাহালান মুবারক জানাইছে, কেমন ব্যবহার করেছে, কোথায় যায় আটকায়, কোথায় যায় কি হয়, এই রকম জিজ্ঞাসা করে সে বিবাহের প্রস্তুতি নেয়। কিন্তু যারা বিবাহের দাওয়াত পায়, তারা কি চিন্তা করে এত কিছুর, নাকি সেদিন যায় কি খাবে সে চিন্তা করে? এমনকি আমরা মাঝে মাঝে বিভিন্ন পেপার পত্রিকা দেখতে পাই যে বিবাহে খাওয়া নিয়ে মারামারি আছে নাই? এরকম আছে না? বিবাহে বরপক্ষ আর মেয়ে পক্ষ ধুমসে মারামারি চলতেছে, কি জন্য? যে খাবারের লবণ বেশি হয়েছে অথবা কম বেশি হয়েছে। ঠিক না বেটি? এরকম হয় না? হয়। তার মানে জামাই যে, সে যে বিয়ে করতে গেছে, যাকে নিয়ে আয়োজন, সে অনেক চিন্তা ফিকির করে চলতেছে। তার মানে কোনটা খাবো, কেউ আবার আমাকে খাদক মনে করে কিনা, তারপরে কে দেখতেছে, খাইতে লাগে আবার যদি এক টুকরা সাদা পাঞ্জাবি পরছি, এই পাঞ্জাবি যদি পরে তাহলে বিবাহের ইজ্জত সম্মান সব যাবে, সুতরাং এমন ভাবে খেতে হবে, এই যে এরকম রুমাল ধরে আস্তে আস্তে খাই। তার মানে তার খাওয়ার দিকে কোনো চিন্তা নাই, ইজ্জত বাঁচানো বড় টেনশন। ঠিক না ভাই? আর তার সাথে যারা গেছে তাদের ইজ্জত বাঁচানোর টেনশন নেই, তাদের চিন্তা হলো বরপক্ষ গেছে, সুতরাং বর গেছে, আমরা খাবো। ঠিক না বেটি? এখন কথার কথা, বিয়ের ময়দানে সবাই বিয়ে করতে গেছে, সবাই যায় হাজির, কিন্তু বর এখনো আসে না। বর কি এখনো যায় নাই, বর বিয়ে করতে যায় নাই, বর পক্ষ সব চলে গেছে। এখন বর পক্ষ সবাই যায়, যদি মেয়ে পক্ষকে বলে যে আমরা তো সবাই চলে আসছি, খাবার দেন, আমরা সবাই চলে আসছি, খাবার দেন, আচ্ছা বলেন খাবার দিবে, খাবার দিবে। বরং আমাদের সমাজে তো বলবে যে আগে কবুল হবে তারপরে খাওয়া, কারণ খায় দেয় যদি আবার বিয়ে না হয়, ভেজাল আছে না? সুতরাং দেখা গেল যে স্বামী বরকে নিয়ে যায় নাই, বর পক্ষ আগে গেছে, খাবার টাবার সব রেডি, খাবার চাইলেও দিবে না, বলবে আগে জামাই আসুক, বর আসুক, তারপরে খাবার হবে। ঠিক না বেটি? যাকে কেন্দ্র করে খাবার, যাকে কেন্দ্র করে খাবার, সেই কিন্তু খাবার খেতে পাচ্ছে না, কিন্তু যাকে কেন্দ্র করে খাবার নয়, অন্যরা যারা গেছে বিবাহতে, তারা পেট পুরে খাচ্ছে। ঠিক না বেটি?
বরং বলতেছে এই ব্যক্তি কিন্তু দই বেশি খায়, এ কিন্তু মিষ্টি বেশি খায়, এই বরের কিন্তু মামা হয়, একটু দই বেশি করে ধরে দিয়েন, একটু মিষ্টি একটু বেশি করে ধরে দিয়েন। ঠিক না ঠিক? তাহলে দুনিয়াতেই যদি যাকে কেন্দ্র করে সব কাজ সে ভালো খেতে না পারে, অন্যরা পেট পুরে খেয়ে আসে, তাহলে আল্লাহর রাসূল যে বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, এই যে ইলম অন্বেষণকারী তালেবুল ইলম সে কাজ করছে না, কিন্তু তার বরকতে তোমার পরিবারে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সম্ভব হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। খোদা আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র কালামে পাক ইরশাদ করছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত. জোরে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আর যাদেরকে আল্লাহ ইলমের মতো মহা সম্পদ দান করেছেন, ঈমান এনেছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ইলমের মতো মহা দৌলত তারা লাভ করেছে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মর্যাদা আমি বহু বহু গুণ বাড়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। মর্যাদা ইলম ওয়ালাদের কেমন, মর্যাদা কত বেশি। ইলম শিখলে, কোরআনের জ্ঞান অর্জন করলে, ইলম অর্জন করলে, কোরআন শিখলে, হাদিসের জ্ঞান অর্জন করলে তার মাকাম আল্লাহ কতটুকু বাড়াবেন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসের ভিতরে কোরআনের ব্যাখ্যা আমরা খুঁজে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে বসা আছেন। সাহাবায়ে কিরামকে বলছেন, হে আমার সাহাবারা একটা কথা শুনবা। সাহাবায়ে কিরাম বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আলেমের মর্যাদা কত বেশি, একজন আলেম তার সম্মান কত তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। সাহাবায়ে কেরামের আদব ছিল, আল্লাহ রাসূল যখন কোনো প্রশ্ন করতেন উত্তরে সাহাবায়ে কেরাম কখনো উত্তর দিতেন না, বরং তারা সর্বপ্রথম যে কথাটা বলতেন সেটা হলো আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে সবচেয়ে ভালো জানে। সাহাবায়ে কেরাম উত্তর দিতেন না, এটাকে বেয়াদবি মনে করতেন। যখন রাসূল বলতেন এটা ব্যাপারে তুমি জানো, তখন সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন একজন আলেমের মর্যাদা, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে তাদের মর্যাদা কেমন। আল্লাহ রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। হে আমার সাহাবারা শোনো, একজন আলেমের মর্যাদা কত বেশি, কত বেশি। এই যে তোমরা আমার সাহাবারা এখানে আছো, তোমরা এই সাহাবীদের মধ্য থেকে, সব সাহাবীদের থেকে আমি মুহাম্মদ আল্লাহ রাসূলের মর্যাদা যত বেশি, আমি মর্যাদা যত বেশি, একজন আবেদের থেকে একজন আলেমের মর্যাদা তত বেশি। সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ রাসূলের মর্যাদা যত বেশি, একজন আবেদ যে ইবাদত বন্দেগী করে কিন্তু কোরআন সুন্নাহর ইলম নাই, এমন আবেদের থেকে আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কেমন মর্যাদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করে, নিজে শিক্ষা করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। নিজে ইলম অর্জন করে অথবা আরেকজনকে শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ বলে সার্টিফিকেট এটা কোনো চেয়ারম্যান দেন নাই, এটা কোনো সম্মানিত এমপি মহোদয় দেন নাই, এটা কোনো মন্ত্রীর দেওয়া সার্টিফিকেট নয়। পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা ইলম শিক্ষা করে আর শিক্ষা দেয়। এই সার্টিফিকেটটা দিয়েছেন স্বয়ং আমাদের নবী, পয়গম্বর, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠি? তাহলে আল্লাহ রাসূল যেটাকে সার্টিফিকেট দিচ্ছেন, আচ্ছা বলেন তো এই সার্টিফিকেটের মান মনে হয় অন্যান্য যারা সার্টিফিকেট দেন তাদের থেকে কম না বেশি? বেশি। ইলমের মর্যাদা দিয়েছেন আল্লাহ। ইলম যারা অর্জন করেছেন তাদেরকে সম্মান দিয়েছেন স্বয়ং রাসূল। যারা ইলম অর্জন করে
তাদেরকে আবার ভয় করে সবচেয়ে বেশি শয়তান। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি ভয় কেমন ভয়? হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমকে শয়তান যত ভয় করে 1000 ইবাদতকারীকে তত ভয় করে না। 1000 ইবাদতকারী একদিকে আর একজন আলেম একদিকে, শয়তান ভয় করে আলেমকে বেশি, ওই ইবাদতকারীদেরকে তত ভয় করে না। শয়তানের কাছে 1000 ইবাদতকারীকে ধোঁকা দেওয়া যত সহজ, একজন আলেমকে ধোঁকা দেওয়া তার থেকে বেশি কঠিন। ওই যে একটা ঘটনা, শিক্ষণীয় ঘটনা আমরা বলি, একজন ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, খুবই ইবাদত বন্দেগী করে, শীত ঝড় বৃষ্টি কোনো কিছু বাদ দেয় না, ফজরের থেকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, কিন্তু ব্যক্তিটি আলেম নয়। ওই ব্যক্তি গিয়া নিয়মিত নামাজ পড়ে, তো একদিন আমাদের গ্রামে সব এলাকায় কিছু পোংটা ছেলেপেলে থাকে না, শয়তান কিভাবে কাকে কিভাবে শয়তানি করবে, কাকে কিভাবে জ্বালাবে, এরকম ছেলেপেলে থাকে না? থাকে। তো এলাকার সবচেয়ে শয়তান ছেলের মাথা ঢুকছে, এই যে বুড়া ইবাদত বন্দেগী ঠিক মতো করে আর আমাদেরকে মসজিদে গিয়ে শাসায়, এরকম আছে না? যে প্রত্যেক মসজিদে আছে যে কিছু বৃদ্ধ মানুষ ইবাদত বন্দেগী করে আর ছোট ছেলেদের সাথে মানে ধস্তাধস্তি করে এবং তাদের উপরে ধুমছে ছাড়ি নেয়। তো সে চিন্তা করছে দেখি তো এর ইবাদত কেমন। তো সে একেবারে সাদা জুব্বা, সাদা পায়জামা, সাদা পাগড়ি, সাদা রুমাল চাপায়া একেবারে তাহাজ্জুদের সময় ওই বৃদ্ধের গাছের উপর উঠে বসে আছে। ওই বৃদ্ধের বাড়ি যেখানে সে ওযু করে ওই গাছের উপরে উঠে বসে আছে। তো যেমনি শীতের রজনীতে ওই আবেদ ঘুম থেকে উঠছে, উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, বাহিরে যায় ওযু করবে, ওযু করে নামাজ পড়ে তারপরে আবার তাহাজ্জুদ শেষে ফজরের নামাজ পড়তে যাবে। তো তখন সে পানি নিতে গেছে, টিউবওয়েল চাপে পানি নিচ্ছে, এমন সময় উপর থেকে উনি বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালাম দিছে, কি ব্যাপার এই সময় কেউ তো ওঠে না, আমার বুড়িও তো ঘুমে আছে, কি ব্যাপার আমাকে ডাকে কি? এই ডাক চারিদিকে তাকায় দেখে কোনো কিছু নাই, তখন সে উপর থেকে বলে, চারিদিকে তাকায় লাভ নাই, উপরে তাকা। তো তাকায় উপরের দিকে তাকায় দেখে যে হ্যাঁ একেবারে সাদা ধপধপে পোশাক পরা ফেরেশতাদের মতো চেহারা, একেবারে উপরে বসে আছে। কি ব্যাপার আপনি কে? বলছে কি মনে হয় আমি কে? তখন বলছে যে না আমি তো চিনতে পারছি না আপনাকে, আপনি কে? বলছে আমি ফেরেশতা। কে? আমি ফেরেশতা। আসছেন কেন? তো বলছে যে আমাকে আল্লাহ পাঠাইছে আপনার উপর খুশি হয়ে, আপনার উপরে খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা। কেন এত খুশি হলো? বলছে যে এই যে আপনি শীতের রাত আর এই বৃষ্টির রাত আর এই যে প্রচন্ড আপনার শীত, প্রচন্ড ঝড় বৃষ্টি কিছু মানেন না, সব সময় আপনি আগে আগে মসজিদে যান, আল্লাহ তাআলার কাছে আপনার এই আমল এত পছন্দ হয়েছে যে আমাকে পাঠিয়ে আল্লাহ তাআলা আপনার সামনে আর কোনো নামাজ পড়তে হবে না, এই খবর দিয়ে আপনার কাছে আমাকে পাঠায় দিয়েছে। আপনার আর কোনো নামাজ দরকার নেই, আল্লাহ আপনার উপর খুশি হয়ে বাকি জীবনের সব নামাজ মাফ। তো সে তো খুশি হয়ে গেছে, আরে বাপ রে কঠিন ব্যাপার যে নামাজ আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে ফেরেশতা নাযিল করে দিল, আমার নামাজ মাফ হয়ে গেছে। এখন সে এ চিন্তা করে ওই বদনার জায়গার বদনা থুয়া যায় বাসার যায় ঘুম দিচ্ছে, মসজিদে কয়েকদিন ধরে নাই। এখন ইমাম সাহেব চিন্তা করছে কি ব্যাপার, আমাদের মুরব্বীকে দেখা যায় না, যে মুরব্বী মসজিদে আসেই প্রথমে ইমামের ভুল ধরে, তার মানে মুয়াজ্জিন ঠিক থাকতে দেয় না, কিন্তু আজকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? তো সুন্নত হলো রাসূলের সুন্নত, কেউ যদি নামাজ পড়তে না আসে নিয়মিত তাহলে খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে খোঁজ খবর নিতে হয়, কেন নামাজ পড়তে আসলো। তো ইমাম সাহেব বললেন এই চলেন তো কি ব্যাপার, তিনি অসুস্থ হয়ে পড়লেন কিনা একটু খোঁজ খবর নিয়ে আসি। তো ওই বাড়িতে গেলেন, যাওয়ার পরে যখন খোঁজ দিতে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বৃদ্ধ বের হয়ে আসার পর ইমাম সাহেব বলছেন, কি ব্যাপার, আপনি নিয়মিত নামাজ পড়তেন, আজকে আপনার নামাজে দেখতেছি না, কি কারণ? বলছেন যে আপনাদের মতো হুজুরের নামাজ পড়া লাগবে, আমার লাগবে না। আপনাদের মতো হুজুরের নামাজ পড়া লাগবে, কেননা আল্লাহর সাথে তো সম্পর্ক করতে পারেন না। সম্পর্ক হয়েছে কার? আমার। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া আমাদেরকে নামাজ মাফ করাইছে আমার। আর আপনি এখনো নামাজ পড়তে হচ্ছে, কারণ হলো আপনাকে এখনো কি করে না, নামাজ মাফ করার সার্টিফিকেট আপনি পাননি। আপনি নামাজ পড়েন, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমার নামাজ পড়তে হবে। তো এরকম কথা, এটা কথার কথা যদিও হয়, কিন্তু বিষয়টা হলো এরকম অভ্যাস আমাদের মধ্যে আছে না? আমরা হারামকে হারাম জানি না, হালালকে হালাল জানি না, হালালকে হারাম মনে করে বসে থাকি, হারামকে হালাল মনে করে বসে থাকি, এমন অবস্থা আমাদের সমাজে আছে না? কথা বলেন, আছে না নাই? এই গল্পটাকে তো গল্প মনে হলো, অবাস্তব মনে হতে পারে, কিন্তু আমাদের সমাজে সুদ বলে ওটাকে জায়েজ মনে করে খায়, আবার জায়েজকেও ইনকাম ব্যবসা করলে ওটাকে হারাম মনে করে, এমন অবস্থা আমাদের সমাজে আছে না? কথা বলেন, আছে না নাই? উদাহরণ দেই, ইমাম সাহেব নামাজ পড়ান, কিন্তু মসজিদের যে বেতন এটাতে চলে না। উনি চিন্তা করলেন, আমি তো এই টাকাতে চলতে পারছি না, আর এলাকার মসজিদের তেমন আয়ও নাই, সুতরাং আমি একটু যদি ব্যবসা করি তাহলে হয়তো আমার সন্তান সন্ততি স্ত্রী পরিবার নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো, দেখি তো একটু ব্যবসা বাণিজ্যে লাগি। আচ্ছা বলেন তো, বর্তমান সমাজে আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুল যে ব্যবসা করেছেন এমন ব্যবসা নবীরা করেছেন। আমাদের ইমামুল কাবীর, সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করতেন। এমন ইমাম যদি ব্যবসা করতে লাগে, আমাদের সমাজে ওই ইমামকে গালিগালাজ করবে, তাকে দুনিয়াদার বলবে, তাকে দুনিয়া লোভী বলবে, এমন লোকের সংখ্যা কম না বেশি? কম না বেশি? বরং ওই ইমামের চাকরি থাকা কঠিন, ঠিক না বেঠিক? অথচ এই ব্যবসা করা হারাম নাকি সুন্নত? হারাম নাকি সুন্নত? সুন্নত। আল্লাহ রাসূল ব্যবসা করেছেন, নবীরা ব্যবসা করতেন। আমরা যে ইমামের পদাঙ্ক অনুসরণ করে চলি, যার মাসালা নিয়ে চলি, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করতেন। সুবহানাল্লাহ। এখনো অনেকে আছেন এটাকে পছন্দ করেন, কিন্তু অধিকাংশ সমাজ এটাকে অপছন্দ করে, ঠিক না বেঠিক? আবার দেখেন, অনেক মানুষ এই জায়েজ ব্যবসাটাকে হারাম মনে করে ওই ইমামকে কি মনে করতেছে, দুনিয়াদার বানায়া চাকরির থেকে আউট করে দিচ্ছে। আবার ওই লোকেরাই সুদকে হালাল মনে করে পুরা এলাকা সয়লাভ করে ফেলছে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, এলেম যার ভিতরে থাকবে, আমলের নূর তার ভিতরে থাকবে, আর আমলের নূর যার ভিতরে থাকবে, তার আমলকে কবুল করবেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় একটা কিতাব লিখেছেন, সারা বিশ্বব্যাপী হযরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহ বুখারী কিতাবটা গ্রহণযোগ্য হয়েছে। ইমাম বুখারী কত কষ্ট করে হাদিসের এই সহিহ গ্রন্থটা লিখেছেন আমার ভাইরা। এতগুলো হাদিস তিনি লিখেছেন, কত চমৎকার তিনি চেষ্টা করেছেন, কত মোজাগাদা করেছেন, কত চেষ্টা করেছেন, নিজের জীবনে কত কিছুকে তিনি শেষ করে দিয়েছেন। তার আশা আহ্লাদ, সব ধরনের আশা আকাঙ্ক্ষাকে তিনি বিসর্জন দিয়া এই যে হাদিসের খিদমত হযরত ইমাম বুখারী করেছেন, তার কষ্টের ব্যাপারে বলা হচ্ছে, হযরত ইমাম বুখারী একদিন একটা নৌকার উপরে উঠেছেন, জাহাজের উপরে। অনেকগুলো মানুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সাথে জাহাজে উঠেছে। হযরত ইমাম বুখারীর সাথে একটা ব্যাগ আছে, থলে আছে। এই থলের ভিতরে হাজার হাজার দিরহাম তিনি সংগ্রহ করে রেখে দিয়েছেন। কম খেয়ে কম পরে তার ব্যবসা থেকে অর্জিত সম্পদ স্বর্ণ মুদ্রা তার ব্যাগের ভিতরে রাখছেন। হযরত ইমাম বুখারী ওইটাকে নিয়ে চলতেন, যে জীবনে হাদিসের খেদমত করতে গেলে, হাদিসের কিতাব ছাপাতে গেলে, মানুষের মাঝে হাদিস পৌঁছাতে গেলে এই হাদিস আমাকে সংগ্রহ করতে হবে। একটা হাদিস সংগ্রহ করতে শত শত মাইল আমাকে
শত শত কিলোমিটার আমাকে সফর করে হাদিস সংগ্রহ করতে হবে। এই যে স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি ঘুরতেন, তার স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলতেন। এই ব্যাগের ভিতরে স্বর্ণ মুদ্রা তিনি রাখছেন, স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলাফেরা করেন। ওই যে নৌকার উপরে উঠছেন, ওঠার পরে স্বর্ণ মুদ্রার দিকে তাকালেন। এই স্বর্ণ মুদ্রাকে দেখলেন, একজন চোর দেখলো যে এই মৌলবীটার কাছে ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে। খারাপ মানুষের মুখটা একটু মিঠা হয়, মিষ্ট হয়। এই লোকটা ইমাম বুখারীর পাশে বসলো। পাশে বসার পরে ইমাম বুখারীকে বলে, হে আল্লাহর ওলি, কি ব্যাপার, আপনার থলের মধ্যে কি আছে? আপনার থলের মধ্যে আপনি কি রাখছেন? ইমাম বুখারী বলে, হাদিসের খিদমত করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আমার সারা জীবনের অর্জিত সম্পদ এই থলের ভিতরে আছে। কয়েক হাজার স্বর্ণ মুদ্রা আমি এখানে রাখছি। গল্প জমায়া, ভাব জমায়া, তার সাথে ভালো ভালো আলোচনা করে সে শুনছে এখানে কত হাজার দিরহাম দিনার আছে। শোনার পরে কিছুক্ষণ পরে ওখান থেকে চলে গেছে। যাওয়ার পরে ওই নৌকার ভিতরে যারা লোক আছে, এই লোকদের মাঝখানে গিয়া উচ্চ স্বরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। কঠিন আকারে কান্নাকাটি শুরু করছে। কি ব্যাপার? সবাই মিলে আগ্রহ, কি ব্যাপারে কাঁদে কাঁদে, কি কারণে আপনি কাঁদেন? তো বলছে, আমার সারা জীবনের উপার্জন একটা থলের ভিতরে আমি রাখছিলাম, সেখানে হাজার হাজার দিনার আছে, দিরহাম আছে। কিন্তু এই নৌকায় উঠেও আমি দেখলাম আমার কাছে ছিল, কিন্তু কিছুক্ষণ ভিতরে আমি তাকায় দেখি ওই স্বর্ণ মুদ্রার থলেটা আর আমার কাছে নাই। দেখছেন কেমন ব্যাপার? ইমাম বুখারীর সাথে গল্প করেছে, নিশ্চিত হয়েছে কত স্বর্ণ মুদ্রা আছে, কি আছে না আছে, সব খোঁজ খবর নিয়ে পাশে যায় কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি শুরু করে দিয়া সবাই যখন মনোযোগ আকর্ষণ হয়ে গেছে, সবাই তাকে জিজ্ঞেস করা শুরু করছে, কি ব্যাপার, কাঁদো কেন? তখন সে বলছে, আমি সারা জীবনের আমার উপার্জন, আমি এত স্বর্ণ মুদ্রা ইনকাম করলাম, যেটা দিয়ে আমি এত এত কাজ করতাম, আমার এই স্বপ্ন ছিল, এই স্বপ্ন ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম, এখন টাকা দেখি সেই স্বর্ণ মুদ্রার ওই ব্যাগটা আর পাচ্ছি না। তখন সবাই মিলে চিন্তা করলেন, দেখি কি করা যায়। এই এখন তো নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে তো আমাদের নৌকা আছে, কেউ তো এখান থেকে যায় নাই, তার মানে আমরা একটু সার্চ করলেই, সবাইকে একটু হাতাইলেই আমরা পেয়ে যাব কার কাছে এই স্বর্ণ মুদ্রা নিছে, কে নিয়েছে। হযরত ইমাম বুখারী দেখলেন, এরে বাপ রে, এই শয়তান তো আমাকে ডুবাবে, আমাকে তো আজকে চোর বলে সাব্যস্ত করাবে। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। উনি ওনার পাশে যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটাকে আস্তে করে ধরলেন। ধরার পরে তার সারা জীবনের অর্জিত সব অর্থকে তিনি সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। ওই চোর দেখতেছে, ওই লোক মৌলবী এই কাম করতেছে, কিন্তু কিছু করার নেই। যখন স্বর্ণ মুদ্রার ব্যাগটা ফেলে দিল, সবাইকে সার্চ করা শেষ, কারো কাছে স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না, সবাই এখন স্বাভাবিক অবস্থায় ফেরত এসেছে। এমন সময় ওই ব্যক্তিটা ইমাম বুখারীর কাছে গিয়ে বলে, এই কি ব্যাপার, আপনার এত দিনের অর্জিত সম্পদ আপনি আপনার ব্যাগে রেখেছিলেন, আমার একটা অভিযোগ আপনার সাথে, আপনার দিকে তোলার ব্যাপারে, এই তোলার কারণে আপনার এত ভালোবাসার অর্থ, দ্বীনের খেদমতের যে অর্থ আপনি সংগ্রহ করেছিলেন, এক নিমিষেই সেটা শেষ করে দিলেন। ইমাম বুখারী কি জবাব দিয়েছেন চিন্তা করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, হে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো এই স্বর্ণ মুদ্রা আমি সারা জীবনের অর্জিত সম্পদ, এই স্বর্ণ মুদ্রা ব্যাগে রেখেছিলাম, এক মুহূর্তে তুমি আমাকে চোর বানাইলে। তুমি মনে করেছো সম্পদগুলো শুধু তুমি পেয়ে যাবে, আর কিছু হবে না, কিন্তু বিষয়টা এতটুকুই নয়, বরং আমার হায়াতে, জিন্দেগিতে সারাটা জীবন আমার সব, আমার আহলাক, আমার যত আশা নিরাশা, সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল রাসূলের হাদিস। আল্লাহ রাসূলের হাদিসের জন্য আমার জীবনকে আমি ব্যয় করেছি। কিন্তু এই যে ছোট্ট একটা ঘটনা,
তুমি যদি আমাকে এই মানুষগুলোর সামনে চোর বলে সাব্যস্ত করাতে পারতে, আমার সারা জীবনের হাদিসের খেদমত একটা সেকেন্ডের ভিতরে সব নস্যাৎ হয়ে যেত। ইমাম বুখারী আজ নাই, ইমাম বুখারী আমার ভাইয়ের আজ নাই। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1200 বছর আগে। 1200 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু দুনিয়ার জমিনে এমন কোন কওমি মাদ্রাসা নাই, দুনিয়ার জমিনে এমন কোন আলিয়া মাদ্রাসা নাই, দুনিয়ার জমিনে এমন কোন ইউনিভার্সিটি নাই, সেটা বাংলাদেশে হোক, সেটা মদিনায় হোক, সেটা মক্কায় হোক, সেটা কাতারে হোক, সেটা ইংল্যান্ডে হোক, সেটা আমেরিকায় হোক, যেখানে ইউনিভার্সিটি থাকুক, আরবি সাহিত্য বিভাগ থাকুক, ইসলামিক স্টাডিজ থাকুক, মুসলিম ফিলোসফি থাকুক, রসুলের এই বুখারী শরীফ, যেটাকে রসুলের হাদিস দিয়ে ইমাম বুখারী সাজিয়েছেন, এই কিতাব সেই ইউনিভার্সিটিতে, সেই মাদ্রাসাটাতে পড়ানো হয় না, এমন মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠি? আমরা যারা আলেম তারা তো বুখারী শরীফের নাম জানি। আপনারা বুখারী শরীফের নাম জানেন না? সবাই জানে। কিন্তু আজ তিনি 1300 বছর, প্রায় 1250 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। 1250 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, কিন্তু তার পরেও আজও তার কিতাব আমাদের সামনে স্বর্ণাক্ষরে লিখিত, আমাদের সামনে পাঠ্যপুস্তকে লিখিত। আমরা সে কিতাব পড়ে আমাদের নিজেদের আমল সাজাই। ঠিক না বেঠি? হযরত ইমাম বুখারী বলেন, হাদিসের একটা নিয়ম আছে, হাদিস গ্রহণের নীতিমালা আছে। হাদিস সবারটা নেওয়া যায় না। ইসলামের ইতিহাসে হাদিসকে সংরক্ষণ করার জন্য, কোরআনের পরে হাদিসকে সংরক্ষণ করার জন্য যত সতর্কতা অবলম্বন করা হয়েছে ইসলামের ইতিহাসে, আর অন্য ইতিহাস, যে কোনো ইতিহাস আপনি খুঁজেন, হাদিসের কিতাব লেখার জন্য যত সতর্কতা অবলম্বন করা হয়েছে, আর অন্য কিছু লেখার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করা হয় নাই। কেমন সতর্কতা? হাদিসটি আল্লাহ রসুল বলেছেন, কোন সাহাবী শুনেছেন? সাহাবী শুনলেন কি শোনেন নাই? একজন সাহাবী শুনলেও সেটা সহিহ নয়, দুইজন শুনলেও সেটা সহিহ নয়, বরং একাধিক সাহাবী শুনলে সেটা সহিহ। এমনকি এই যে আমি আজকে এখানে বয়ান করছি, একটা হাদিস কথা বলবো, ওই হাদিসের সনদ যদি আল্লাহ রসুলের সাথে না মিলে, ইমাম বুখারী হয়া অথবা ইমাম মুসলিম এরকম সহিহ হাদিস গ্রন্থ যারা লিখেছেন, তাদের মাধ্যমে যদি আল্লাহ রসুল পর্যন্ত না পৌঁছে, মাঝখানে একজন রাবী যদি না থাকে, অথবা রাবী থাকে কিন্তু সে যদি মিথ্যাবাদী হয়, ওই হাদিসটি সহিহ নয়। মিথ্যাবাদী যদি হয়, তার হাদিস যদি সহিহ না হয়, তাহলে একজন চোরের হাদিস সহিহ হবে। তাহলে যদি সেদিন ইমাম বুখারীকে চোর সাব্যস্ত করা যেত, আচ্ছা বলেন তো বুখারী শরীফ এত মর্যাদা পেত না? ইমাম বুখারী বলেন, হে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো আমার সম্পদ দিয়ে তুমি সুখী হয়ে যাবে, আর আমি তোমাকে সম্পদ দিয়ে মনে হয় আমার সম্পদ হারানোর জন্য আমি কষ্ট পাবো। বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়, বরং আমি এই স্বর্ণ মুদ্রাকে এই জন্য ফেলেছি যাতে করে আমি যে হাদিসের খেদমত করেছি, আমার জীবন যৌবন, আমার সারা জীবনের চেতনা, আমার সারা জীবনের যত পরিশ্রম, আমার সারা জীবনের যত সাধনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে আজকে চোর বানানোর মাধ্যমে হাদিসের খেদমত যাতে করে নস্যাৎ না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত কষ্ট করে কিতাব লিখেছেন, তার কিতাবে কোনো গায়রে সহিহ, যে হাদিসটি বিশুদ্ধ নয়, এমন কোনো হাদিস নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস বর্ণনা করার আগে তিনি ইলমের অধ্যায়ে একটা বাব কায়েম করেছেন। সেই বাবে তিনি গিয়া বলছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী লিখতে গিয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব স্থাপন করলেন, একটি অধ্যায়, একটি পরিচ্ছেদ লিখলেন। সেই পরিচ্ছেদের নামকরণ করলেন
মানুষ কথা বলার আগে এবং কোনো আমল করার আগে সে বিষয়ে তার ইলম লাগবে। তার মানে আমি কথা বলার আগেও ইলম লাগবে, আমল করার আগেও ইলম লাগবে। সুবহানাল্লাহ। তাহলে ইলমের গুরুত্ব কত বেশি। এই কথা যে ইমাম বুখারী শুধু বলেছেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে তুমি আগে জানো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে, ঈমানের আগেও ইলম লাগবে। সুবহানাল্লাহ। ঈমানের আগে কি লাগবে? ইলম লাগবে। আমার যদি ইলম না থাকে ঈমান কি জিনিস আমি বুঝবো কিভাবে? ঈমান কি জিনিস? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটার যদি আমার ইলমই না থাকে আমি জানবো কিভাবে? এজন্য আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তুমি আগে জানো। খালি কি তাই? ইলমের মর্যাদা কত বেশি, কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নবী করে পাঠালেন। আল্লাহর হাবিবকে আল্লাহ সর্বপ্রথম নবুয়ত দেওয়ার পরে এই আদেশ করেন নাই, হে আমার হাবিব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাবিব আমার, আপনি রমজান মাসে কিন্তু রোজা ছাড়বেন না, রোজা রাখবেন। আপনি কিন্তু যাকাত দিবেন, যাকাত পরিহার করবেন না। জীবনে কিন্তু একবার আপনার হজ করতে হবে। হালাল পথে চলবেন, হারাম কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূলকে নবী বানানোর পরে আল্লাহ এগুলো আদেশ কিন্তু তিনি প্রথমে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশটা আল্লাহ রাসূলকে করলেন, সে আদেশটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে প্রথম কাজ হলো আপনি পড়েন, ইলম অর্জন করেন। আপনার প্রথম কাজ হলো আপনি পড়েন, ইলম অর্জন করেন। কেননা পড়া ছাড়া তো আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে পারবেন না, ঠিক না বেটি? সুতরাং ইলমের মর্যাদা এটা সবার আগে, ইলমের মর্যাদা সবার আগে। যারা আলেম তাদের মর্যাদা সবচাইতে বেশি, যেটাকে আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবারা, তোমার থেকে আমার মর্যাদা যত বেশি, একজন ইবাদত গুজার আল্লাহর বান্দা থেকে একজন আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এই মর্যাদাটা আল্লাহর দান, আল্লাহর রাসূলের ঘোষণা। সুবহানাল্লাহ। এজন্য ইলম অর্জন করতে হবে কি হবে? ইলম অর্জন করতে হবে কি হবে না? সর্বদা ইলমের মধ্যে থাকতে হবে। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন কুন আলিমা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আলেম হয়ে যাও, তোমরা আলেম হও, ইলমে দ্বীন শিক্ষা করো। তোমরা ইলমে দ্বীন শিক্ষা করে ইলমের কামালত অর্জন করো, ইলমের ফায়দা ভোগ করাও। কেননা যতদিন ইলম থাকবে ততদিন আমল থাকবে, যতদিন আমল থাকবে ততদিন দুনিয়া থাকবে, ঠিক না বেঠি? যেদিন ইলম উঠে যাবে, আমল উঠে যাবে, আমল উঠে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো লোক থাকবে না, সেদিনই তো কিয়ামত হবে। সুতরাং ইলমের মর্যাদা যত বেশি, আমরা ইলম যত চর্চা করব, এই দুনিয়া ততদিন বেঁচে থাকবে, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আমাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে বললেন কুন আলেমা, হে আমার উম্মতেরা তোমরা আলেম হও। আচ্ছা, জেনে থাকলে বুঝে থাকলে বলেন তো আমাদের সর্বপ্রথম কি কাজ? আলেম হইতে। এখন আমরা যদি যারা বয়স্ক হয়ে গেছি, এখনো বিভিন্ন চাকরি বাকরি অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার কারণে আলেমদের শান মান অনুযায়ী আলেম হওয়া, অত বড় আলেম হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাদের মনে প্রশ্ন জাগে না, তাহলে যদি আলেম না হতে পারি তাহলে রাসূলের আদেশ পালন করব কেমন? আল্লাহ রাসূল বললেন
প্রথম নাম্বার তোমার কাজ হলো তুমি আলেম হও। যদি আলেম এটা সম্ভব না হয়, আলেম যদি তুমি হতে না পারো, সম্ভবপর তোমার আলেম হওয়া না হয়, দ্বিতীয় নাম্বার তোমার কাজ হলো তুমি তালিবুল ইলম হও। সুবহানাল্লাহ বলেন। এই তালিবুল ইলম সবাই হতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, তালিবুল ইলম সবাই হতে পারে কি পারে না? অনেকে বলবেন হুজুর তালিবুল ইলম তো মাদ্রাসার ছাত্রদেরকে বলে নাকি? খালি মাদ্রাসার ছাত্রদেরকে তালিবুল ইলম বলে না, তো বরং তারা প্রকৃত তালিবুল ইলম। আর আমি আপনি যারা সব সময় ইলমের তালাশে থাকবো, ইলমের মহব্বতে থাকবো, ইলম শিখার চেষ্টা করব, তারা আমরা সবাই তালিবুল ইলম, ঠিক না? আল্লাহ রাসূল প্রথম কাজ দিলেন তোমরা আলেম হও। আলেম হওয়া সম্ভবপর না হলে তোমরা তালিবুল ইলম হও। তালিবুল ইলম কেমনে হওয়া যাবে? লাভটা কি? তালিবুল ইলম হলে কি লাভ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা যররিন লা আনতা গুদওয়া ওয়া তা'লামা লা আনতা গুদওয়া ফাতা'লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাআ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বয়সে আমল করব, ইলম তালাশে বের হব। হযরতে আবু যরকে আল্লাহ রাসূল বলছেন, হে আবু যর শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো, লা আনতাক দুআ, তুমি সকাল বেলায় বের হলে ফাতালামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটি আয়াত তুমি তেলাওয়াত করলে, একটি আয়াতের জ্ঞান অর্জন করলে, কোরআনের একটি আয়াত শিখলে, এটা যেমন তেমন শিক্ষা না, বরং এটার সওয়াব হলো খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাআ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে বয়সের হোক না কেন, যে কোনো বয়সের হতে পারে, সে আলেম হোক গয়রে আলেম হোক, যে বয়সেরই হোক না কেন, সকাল সকাল বের হবে, বিকাল বেলা বের হবে, সন্ধ্যা বেলা বের হবে, মসজিদের ইমামের কাছে গিয়া বলবে, হুজুর আমি তো সূরা ফাতিহা শুদ্ধ নয়, আমাকে সূরা ফাতিহা শিখান। সূরা ফাতিহার একটা আয়াত যদি শুদ্ধ করতে পারে, সে যে কোনো বয়সের হোক না কেন, আল্লাহ রাসূল বলছেন এই একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজের থেকে উত্তম। 100 রাকাত নফল নামাজের থেকে উত্তম। আর কি? আবার বললেন, ইয়া আবা যর, আর যদি কেউ শিক্ষা করতে পারে বাবা মিনাল ইলমি, ইলমের একটা অধ্যায় যদি কেউ শিক্ষা অর্জন করতে পারে, যে কোনো বয়সে, বৃদ্ধ বয়স হোক, যুবক হোক, তরুণ তরুণী, বৃদ্ধা, অতিসপর বৃদ্ধা, যে যে বয়সেরই আছে, ইলমের মহব্বতে, কোরআনের মহব্বতে যদি ইলমের একটা অধ্যায় কেউ শিখে, তার মানে সূরা ফাতিহা পুরাটা শিখলো, সূরা ফাতিহা পুরাটা শুদ্ধ করলো, এটার দ্বারা লাভ কি? আল্লাহ রাসূল বলছেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। আল্লাহ রাসূল বললেন 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে এটা উত্তম। আচ্ছা বলেন, তাহলে 1000 রাকাত নফল নামাজ উত্তম নাকি ইলমের অধ্যায় শিক্ষা করা উত্তম? ইলমের অধ্যায় শিক্ষা করা উত্তম। তার মানে ইলমের মর্যাদা আল্লাহ রাসূল কত দিলেন। আরো চিন্তা করেন, আরো চমৎকার একটা হাদিস আছে, আরো চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বের হয়, মসজিদে গেল, লা আন তাকদুয়া ইলাল মসজিদ, মসজিদে গেল, যাওয়ার পরে সেখানে কি করলো? নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে সে কি করলো? ফাতা'লামা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, সেখানে গিয়া 2টা আয়াত কোরআনের থেকে শিখলো। কয়টা আয়াত? 2টা। 2টা আয়াত শিক্ষা যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল লাহু মিন নাকাতাইন, এই 2টা আয়াত তার জন্য 2টা মোটা তাজা উটনির থেকেও উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে অর্থ এখনো কেউ বুঝে নাই। কথার কথা, মানে ওয়াজ মাহফিল চলতেছে,
এই ওয়াজ মাহফিলে যারা আসবে, বক্তা যে ওয়াজ করবে উনি যদি 2টা আয়াত পড়েন আর 2টা আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে এবং ওইটা ভালোভাবে শিক্ষা করতে পারে, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন, এখানে 1000 নয় এরকম 5000 উট ক্রয় করে রেখে দিয়েছে। কয় হাজার? 5000। কি জন্য? সবাই জানে গেছে এলাকায় যে আজকে এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলে যদি যে আয়াত শিখতে পারবে ততটা উট নিয়ে বাড়িতে যাবে, সে কয়টা উট নিয়ে বাড়িতে চলে যাবে। আচ্ছা বলেন তো, এই ঘোষণা যদি আগের থেকে হতো, এই মাহফিলের তো কয়েকদিন ধরে মাইকিং হচ্ছে, আর এই ঘোষণা যদি থাকতো তাহলে এখানে লোক কি এরকম থাকতো নাকি নওগাঁ পুরাটা চলে আসতো? সবার মনে মনে চিন্তা হতো যে সারা জীবন আর দৌড়াদৌড়ি করে লাভ কি, এই 3 ঘন্টা যায় কাঁচা মারে বসবো, বসার পরে খালি যে আয়াত বলবে মোবাইলে রেকর্ডিং করবে, একবারে মুখস্থ নাও সব কিছু নিয়ে সেখানে বসে কাঁচা বাজে নামবো, যে আয়াত পড়বে রেকর্ডিং মুখস্থ, রেকর্ডিং মুখস্থ। তারপরে ওদেরকে বলবো ধরেন কয়টা আয়াত ধরবেন, যতগুলো আমাদের এখন যায় উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়কে বলবে এখন আমাকে 5টা ফেলেন, কেউ বলবে 10টাই উট দেন, আর মনে মনে চিন্তা করবে যে একটা উটের দাম কত। একটা উটের দাম হলো এখন বর্তমানে গাবতলীতে যে উটগুলো পাওয়া যায় সেটাও ভালো না, ন্যাংড়া খোলার মতো আর কি। এই উটগুলোর দামও সেদিন কিছুদিন আগে খবরে পড়লাম 12 লাখ টাকা। কত বলেন? এই একটা উটের দাম যদি 12 লাখ হয়, তাহলে কেউ যদি 5টা আয়াত মুখস্থ করে যেতে পারে, তাহলে কয়টা উট? 5টা উট। 5টা উটের দাম 60 লাখ। সারা জীবন সরকারি চাকরি করেও 60 লাখ টাকা পেনশন পায় না, ঠিক না বেটি? আর এই 3 ঘন্টা ওয়াজ শুনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় থেকে 5টা উট নিয়ে চলে গেলাম। এটা বাচ্চা দিবে একটা করে, ওই কি গরু বাচ্চা দিবে না উটনি দিবে? উটনি তো দিবে। আহারে, সারা জীবন আর চাকরি করবো না, চাকরি বাকরি ছাড়ে দিয়ে উটের ব্যবসা করবো, ঠিক না বেটি? আল্লাহ রসুল কি বলছেন দেখেন, আল্লাহ রসুল বলেন কেউ যদি এলেম অর্জন করতে যায়, এই এলেম অর্জন করতে যাওয়ার পরে 2টা আয়াত শিখলো, এই 2টা আয়াত তার 2টা উটের থেকে উত্তম। সুবহানাল্লাহ। 3টা খালি আল্লাহ রসুল এটা দেখান্ত করেন নাই। ওয়া সালাসিন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবাইন খায়রুল লাহু মিন আরবাইন। এরকম ভাবে আল্লাহ রসুল বললেন 3টা আয়াত শিক্ষা করলে 3টা উটের থেকে উত্তম, 4টা আয়াত শিক্ষা করলে 4টা উটের থেকে উত্তম। এরকম ভাবে জয়টা আয়াত শিক্ষা করবে ততটা উটনির থেকে উত্তম সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। তার মানে একদিনে যদি 100টা আয়াতও কেউ পড়তে পারে, শিখতে পারে, 100টা উটনির থেকেও ভালো কাজ সে করলো। সুবহানাল্লাহ। এখন যেহেতু এটা বাকি, সওয়াব দেখা যাচ্ছে না, কিন্তু এই জন্য এটার প্রতি গুরুত্ব নাই। কিন্তু আমি যেটা আগে বললাম, এখানে যদি বান্দা থাকতো তাহলে আমাদের গুরুত্ব কত বেশি হবে। কিন্তু আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? আল্লাহ রসুল মিথ্যা বলেন না। তার মানে হলো আমরা যদি এখানে বসে 5টা আয়াত শিক্ষা করতে পারি, তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 60 লাখ টাকা দান করার সওয়াব আমি কোনো কিছু না করলেও 60 লাখ টাকা দান করার সওয়াব আমি পেয়ে গেলাম, ঠিক না বেটা? এটা কি আমার কথা নাকি রসুলের কথা? এটা কার কথা? রসুলের কথা। তাহলে এরকম জায়গায় বসে ইলম অর্জন করার দরকার আছে না? খালি কি এখানে বছরে একবার বসবো, নাকি প্রত্যেক নামাজের পর পর ইলম অর্জন করবো? প্রত্যেক নামাজে করবো না ইনশাআল্লাহ। ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের পাশে যায় বসেন, নিজের সূরা ফাতিহা শোনান, নিজের সূরা ইখলাসটা শোনান, নিজের সূরা কাউসারটা শোনান, নিজের সূরা আসরটা শোনান। আস্তে আস্তে ছোট ছোট সূরা দিয়ে শুরু করেন। এই সূরাগুলো শুরু করবেন আর মুখস্থ শোনাবেন, একটা একটা করে শুদ্ধ হবে, জান্নাতে একতলা করে বাড়ি হবে, ঠিক না বেটি? এটা কি মিথ্যা কথা নাকি সত্য কথা? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফিজে কোরআন যারা হবে, কোরআনের যারা মুখস্থকারী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, হে হাফিজুল কোরআন ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, এবং উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। হে হাফিজে কোরআন, তুমি কোরআন পড়ো আর উপর দিকে উঠতে থাকো, কোরআন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাতিল কামা
কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি মধুর সুরে তারতিলের সাথে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে, তুমি এই জান্নাতেও এই কোরআন তেলাওয়াত একটা করে আয়াত তেলাওয়াত করো আর উপরের দিকে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি একটা আয়াত পড়ি একতলা উপরে আমার স্থান হবে, ঠিক না বেঠি? সুতরাং সূরা ফাতিহা যে মুখস্থ আছে তার বাড়ি কয়তলা হবে? 7 তলা। কয়তলা? জান্নাতের বাড়ি কয়তলা হবে? 7 তলা। সাথে যদি কাউসার মুখস্থ করে আয়াত কয়টা? 3টা। তাহলে জান্নাতে তার বাড়িটা হবে কয়তলা? 10 তলা। যদি সূরা নাস মুখস্থ করে তাহলে সূরা নাসের যদি আয়াত থাকে 6টা তাহলে তার বাড়ি হবে কয়তলা? 16 তলা। সূরা ফালাক যদি মুখস্থ করে সেটার আয়াত যদি থাকে 5টা তাহলে আরো 5 21টা। সে 21 তলার উপরে থাকবে, কিন্তু 21 তলার উপরে যায় তার মন চাবে কি চাবে না যে আরে কুড়ি মন চাবে না? সে সময় কি কষ্ট হবে আর কি দুঃখ হবে কল্পনা করতে পারবে। কেননা দেখা যাবে যে আমি জান্নাতের 21 তলায় আর ওইদিকে হাফেজ তো 6236 তলায় উঠে বসে আছে, আর আমি উপরে উঠতে পারছি না। তখন মনে আফসোস হবে, হায় রে দুনিয়ার জীবনে কি করছি, প্রত্যেকদিন একটা করে যদি আয়াত মুখস্থ করতাম তাহলে তো আজকে কত উপরে আমার তলা হতো, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন না, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। ইলমের মর্যাদা আল্লাহ যেমন দিয়েছেন আল্লাহ রাসূল তেমন দিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বললেন কুন আলেমা, তোমাদের প্রথম কাজ হলো তোমরা আলেম হও। যদি আলেম হওয়ার বয়স তুমি মনে করো আমার আর মনে থাকতেছে না, আমি বেশি পারছি না, তাহলে তুমি তালিবুল ইলম হও। তার মানে মরার আগ পর্যন্ত তুমি ইলম অন্বেষণকারী হিসাবে থেকে যাও। সুবহানাল্লাহ। ইলম অর্জনকারী যদি হও, এই যে নামাজের পর পরে ইমাম মুয়াজ্জিনকে ধরে ধরে বিভিন্ন মাসলা মাসাইল কোরআনের আয়াত সহি শুদ্ধভাবে শিখো, এরকম শিখতে শিখতে যদি তুমি মারা যাও, ওই মাদ্রাসার ছাত্র যেভাবে তালিবুল ইলম হিসাবে ওই যে হাসরের ময়দানে উঠবে, আমি আপনি যদি মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করি, ইলমের মহব্বতে চলি, আমিও ওই তালিবুল ইলমের খাতায় নাম থাকবে। তাহলে প্রথম কাজ হলো আলেম হওয়া। আলেম হতে সম্ভবপর না হলে তালিবুল ইলম হতে পারছি না, এত ব্যস্ততা আর এত সমস্যা সম্ভব না। তাহলে কি বসে থাকবো নাকি অন্য কিছু করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তালিবুল ইলম হতে না পারো, তুমি 3য় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর 3য় শ্রেণীর মানুষ হলো তারা, 3য় শ্রেণীর মানুষ হলো যারা 3য় শ্রেণীর মানুষ হলো তারা ইলম অর্জনকারীদেরকে সাহায্য করে যারা। সুবহানাল্লাহ। তার মানে আমি আলেম হতে পারলাম না, তালিবুল ইলমও পাচ্ছি না, তার মানে আমি প্রত্যেকদিন কোরআন নিয়ে বসতে পারছি না, নতুন নতুন মাসালা শিখতে পারছি না, সম্ভব হচ্ছে না। তাহলে আল্লাহ রাসূল বললেন 3য় দরজায় যাও, 3য় শ্রেণী। সেই শ্রেণীটাকে কারা? কোন এই শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন তালিবুল ইলম এবং আলেমদেরকে সাহায্যকারী যারা। সুবহানাল্লাহ। সাহায্য কিভাবে করে? তাদেরকে সাপোর্ট দিয়ে সাহায্য করা। আলেম ওলামাদেরকে সাপোর্ট দিতে হবে। যারা নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা, তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদেরকে যে কোনো ভালো কাজে সাপোর্ট দাও। 2 নম্বর কি? যদি ইলম অর্জনে কোথাও অর্থের প্রয়োজন হয়, আমি ইলম অর্জন করতে পারছি না, আমি অর্থ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। এই যে এখানে মাদ্রাসা হচ্ছে, আমি ইলম অর্জন করতে পারছি না, কিন্তু যে সমস্ত ছেলেরা ইলম অর্জন করতে চায়, যারা তালিবুল ইলম আছে, তাদেরকে সাহায্য সহযোগিতায় যদি আমি হাত বাড়ায় দিই, আল্লাহর রাসূল বলেন সে 3য় শ্রেণীর মধ্যে পড়লো। সুবহানাল্লাহ। তার মানে সে তালিবুল ইলমদেরকে, আলেমদেরকে সাহায্যকারী। 3য় নম্বর হলো আও মুঈলাল্লাহু, তাদেরকে সাহায্যকারী হয়ে যাও। কোন হাদিসের riwayate আছে মুত্তাবিআল্লাহু, যদি আলেম হতে না পারো, তালিবুল ইলম হতে না পারো, 3য় শ্রেণীর তোমরা মানুষ হয়ে যাও, তার মানে তাদেরকে অনুসরণকারী হয়ে যাও।
তার মানে তারা যা বলে, তারা যে পথে চলতে বলে, যে পথ অনুসরণ করতে বলে, সেই পথে সেই মতে তোমরা চলো। এরকম যদি তোমরা করতে পারো তারপরেও তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আমরা যদি তালিবুল ইলম, ইলমের পথে থাকতে পারি তাহলে লাভ কি? ইলমের পথে থাকলে লাভ কি হবে? কি চমৎকার আল্লাহ রাসূল বলেছেন, চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকা তুরযাকু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া পয়গম্বর, আমার ভাই তাকে কোনো কাজে আমি পাই না, সংসারের কোনো কাজ সে করে না, কখনো তাকে পাওয়াই যায় না, কোনো কাজ সে করে না, পারিবারিক উন্নতির কোনো কাজে তাকে অংশগ্রহণ আমরা দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে কিছু বলে দেন যাতে করে সে আমার সাথে একটু কাজে জড়িয়ে যায়, আমার সাথে যাতে কাজ করে, আমার সাথে যেন কাজ করে, বাড়ির কাজে যাতে জড়িয়ে পড়ে, একটু আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পয়গম্বর প্রিয় হাবিব হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন, হে আমার বন্ধু শোনো, তুমি বলছো তোমার ভাই কাজ করে না, তাহলে সে কি করে? সে বাড়ির কাজ না করে কি করে? তখন সে ভাইটা বলে, আমার ভাই বাড়ির কাজ করে না, কিন্তু সে সারা দিন ইলম অর্জন করার জন্য ইলমের তালাশে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। তার মানে ইলম তালাশ করে বেড়ায়, কোথায় কি ইলম পাওয়া যাবে, কোথায় হাদিস পাওয়া যাবে, কোন আমল করলে কি হবে, এই আমলের পিছনেই খালি সারা দিন ঘোরে। ওকে বাড়ির কোনো কাজে পাওয়া যায় না, যায় না, যায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই কারণে তুমি মন খারাপ করেছো? শোনো, আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়ির অবস্থা কেমন? সে বলল, বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা ভালোভাবে চলছি, খাবারের কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বললেন, এই যে তোমরা ভালোভাবে চলছো, ভালোভাবে খাচ্ছো, লাআল্লাকা তুরযাকু বিহি। আল্লাহ রাসূল বললেন, হয়তোবা তার কারণেই আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়েছে। তার মানে তুমি কামাই করছো, এই কারণে যে বরকত হয়েছে, তুমি কর্ম করছো, তুমি কাজ করছো, এই জন্যই যে বরকত হয়েছে, বিষয়টা এমন নয়। বরং হয়তোবা আল্লাহ তাআলা তার ইলমের সন্তুষ্টির জন্য, ইলমের অর্জনের যে পিছে সে ছুটছে, ইলম অর্জন করছে, এটার উপরে সন্তুষ্ট হয়ে তোমাদের পরিবারে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। তার মানে সে ইলম শিক্ষা করছে, তার ফজিলতে তোমরা ভালো খাবার খাচ্ছ। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছেন, হে আমার ভাই শোনো, তোমার ভাই ইলম অন্বেষণে ঘুরে বেড়ায়, বাড়ির কাজ করে না, তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ করার দরকার নাই, বরং আল্লাহ তাআলা হয়তো তার কারণেই তোমাদেরকে রিজিক দিচ্ছে। এটা কেমন? এটা হয়তো আমাদের অনেক বুঝে আসতেছে না, একটু বুঝেন। আরেকজনের জন্য আবার আমাদের রিজিক বাড়ে কেমন? দুনিয়াতেই বাড়ে, দুনিয়াতেই বাড়ে। কেমনে দেখেন, বরযাত্রী বিয়ে করে একজন, বরযাত্রী যায় কয়জন? বরযাত্রী কি একাই যায়, একাই বিয়ে করে নিয়ে আসে, নাকি আমাদের সমাজ এবং ইসলামী রীতি অনুযায়ী বিয়ে করতে অনেকজন যায়? ঠিক না বেটি? অনেকে যায় না? তো যে ব্যক্তি বিয়ে করতে যায় সে কি নিয়ত করে যায় যে আজকে বিয়ে বাড়িতে জাত মতো খাবো, এ নিয়ত করে যায়? একজন ব্যক্তি এমন আছে, খুঁজে পাওয়া যাবে। বরং তার যাবতীয় টেনশন হলো বিয়ে বাড়িতে সবাই নতুন জামাইকে কেমনে দেখবে, আমি কেমনে থাকবো, রুমাল দিতে হবে কি হবে না, নাকি কেমনে কি ভাবে থাকি, সবার থেকে পরামর্শ নেবে। দোস্ত কি ব্যাপার, তুমি বিয়ার দিন কেমনে থাকছিলা, কি কাপড় পরছিলা, সবাই কেমনে তোমাকে সম্ভাষণ জানাইছিল, কিভাবে তোমাকে আহলান সাহালান মুবারক জানাইছে, কেমন ব্যবহার করেছে, কোথায় যায় আটকায়, কোথায় যায় কি হয়, এই রকম জিজ্ঞাসা করে সে বিবাহের প্রস্তুতি নেয়। কিন্তু যারা বিবাহের দাওয়াত পায় তারা কি চিন্তা করে এত কিছুর, নাকি সেদিন যায় কি খাবে সে চিন্তা করে? এমনকি আমরা মাঝে মাঝে বিভিন্ন পেপার পত্রিকা দেখতে পাই যে বিবাহে খাওয়া নিয়ে মারামারি আছে, নাই? এরকম আছে না? বিবাহে বরপক্ষ আর মেয়ে পক্ষ ধুমসে মারামারি চলতেছে, কি জন্য? যে খাবারের লবণ বেশি হয়েছে অথবা কম বেশি হয়েছে। ঠিক না বেঠি? এরকম হয় না? হয়। তার মানে জামাই যে
সে যে বিয়ে করতে গেছে, যাকে নিয়ে আয়োজন, সে অনেক চিন্তা ফিকির করে চলতেছে। তার মানে কোনটা খাবো, কেউ আবার আমাকে খাদক মনে করে কিনা, তারপরে কে দেখতেছে, খাইতে লাগে আবার যদি এক টুকরা সাদা পাঞ্জাবি পরছি, এই পাঞ্জাবি যদি পরে তাহলে বিবাহের ইজ্জত সম্মান সব যাবে, সুতরাং এমন ভাবে খেতে হবে, এই যে এরকম রুমাল ধরে আস্তে আস্তে খাই। তার মানে তার খাওয়ার দিকে কোনো চিন্তা নাই, ইজ্জত বাঁচানো বড় টেনশন, ঠিক না বেটা? আর তার সাথে যারা গেছে তাদের ইজ্জত বাঁচানোর টেনশন নেই, তাদের চিন্তা হলো বরপক্ষ গেছে, সুতরাং বর গেছে আমরা খাবো, ঠিক না বেটা? এখন কথার কথা, বিয়ের ময়দানে সবাই বিয়ে করতে গেছে, সবাই যায় হাজির, কিন্তু বর এখনো আসে না। বর কি এখনো যায় নাই, বর বিয়ে করতে যায় নাই, বর পক্ষ সব চলে গেছে। এখন বর পক্ষ সবাই যায়, যদি মেয়ে পক্ষকে বলে যে আমরা তো সবাই চলে আসছি, খাবার দেন, আমরা সবাই চলে আসছি, খাবার দেন, আচ্ছা বলে খাবার দিবে, খাবার দিবে। বরং আমাদের সমাজে তো বলবে যে আগে কবুল হবে তারপরে খাওয়া, কারণ খায় দেয় যদি আবার বিয়ে না হয়, ভেজাল আছে না? সুতরাং দেখা গেল যে স্বামী বরকে নিয়ে যায় নাই, বর পক্ষ আগে গেছে, খাবার টাবার সব রেডি, খাবার চাইলেও দিবে না, বলবে আগে জামাই আসুক, বর আসুক, তারপরে খাবার হবে, ঠিক না বেটি? যাকে কেন্দ্র করে খাবার, যাকে কেন্দ্র করে খাবার, সেই কিন্তু খাবার খেতে পাচ্ছে না। কিন্তু যাকে কেন্দ্র করে খাবার নয়, অন্যরা যারা গেছে বিবাহতে, তারা পেট পুরে খাচ্ছে, ঠিক না বেটি? বরং বলতেছে এই ব্যক্তি কিন্তু দই বেশি খায়, এ কিন্তু মিষ্টি বেশি খায়, এই বরের কিন্তু মামা হয়, একটু দই বেশি করে ধরে দিয়েন, একটু মিষ্টি একটু বেশি করে ধরে দিয়েন, ঠিক না বেটি? তাহলে দুনিয়াতেই যদি যাকে কেন্দ্র করে সব কাজ, সে ভালো খেতে না পারে, অন্যরা পেট পুরে খেয়ে আসে, তাহলে আল্লাহর রাসূল যে বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, এই যে ইলম অন্বেষণকারী তালেবুল ইলম, সে কাজ করছে না, কিন্তু তার বরকতে তোমার পরিবারে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা সম্ভব হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। খোদা